হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোলা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো, গতকালকে আমার বাড়িতে ভাই এসেছিলো, আমি ভিডিওটা শেয়ার করেছিলাম কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি, তাই গতকালকের বাকি ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। চলো সঙ্গে থাকো, ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। আরে বি নিয়ে গেলে এটা একদমই পটপটা করে বলা বি তলা দেখলে এটা হাত তালা হয়ে যাবে আরে পটপটা 10 মিনিট শেষ আর কিছু আর থাকে না পুরো অনেক গাড়ি চালা ভালো আগে দিয়ে উপরে বসতো দাঁড়াইতো এই নিয়ে ভাঙতেছে না ভাঙতে পারলে পরে এই যে কিছু নিয়ে আবার ভাঙবে দেখে গেল চা করছি আর ভাই নিয়ে আসছে পকোড়া, সবাইকে দিয়ে দিলাম এমনি এমনি। আর ভাবছি একটুখানি মুড়ি মাখা করে মুড়ি মাখার মধ্যে দিয়ে ওদেরকে দিব, চা দিয়ে মুড়ি মাখা দিয়ে। ওটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। চা হয়ে গেছে আমার, এবার কাপটা রেডি করি। চা কাপ বের করতে হবে, লোকজনই আসে না। কাপ সেই কবে মেলা থেকে নিয়ে আসা কাপ একদম এখনো সাজানো গোছানো। আজকে কাপটা উদ্বোধন করি, বের করি। ভালো এটা রাখো তো ফ্রিজে। শুধু পকোড়াই খেতে হবে, কারণ সবাইকে জিজ্ঞেস করলাম কেউ মুড়ি খাবে না। ভাইকে বললাম ও খাবে না, মধু খাবে না, আর ও খায়, ও খাবে না। যাকে শুধু শুধু চা আর পকোড়া। চলো, পকোড়ার সঙ্গে একটুখানি মুড়ি হলে বেশ ভালো লাগে। এবার কেউ খাবে না, আমি আর একা একা খাবো, আমিও আর খাবো না, শুধু চাই খাই। আর এখন গিফট, আমার গিফট বার্থডে না কিন্তু আমার এমনি গিফট। আচ্ছা আমি পরে খুলে দেখাবো কি আছে, আগে ওরা যাচ্ছে না। না খুলবি না, আমার গিফট আমি খুলবো। আয় বাবা গিফট আমার। দেখো ওরা বেরোচ্ছে, এতক্ষণ বৃষ্টি ছিল না আর এখন ওরা বেরোচ্ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে না হওয়ার মতোই কিন্তু পড়ছে একটু একটু করে। তাই পুচকিকে একদম মানে ভালো করে মুড়ে তারপরে নিয়ে যাচ্ছে ওর মা। দেখো ওড়না দিয়ে পুরো মুখ টুক ঢেকে দিয়েছে। চলে গেল, আমি এইবার তাড়াতাড়ি গিফটটা দেখি কি গিফট। আমি দি ভাইকে ডাকছিলাম, অ্যানিকে ডাকছিলাম, সবাইকে ডাকছিলাম গিফটটা খুলবো, সবার সামনে খুলবো, তাই ডাকছিলাম। বাচ্চা মানুষের মতো গিফট পেয়ে লাফাচ্ছি। সত্যি গিফট পেলে ভীষণ ভালো লাগে বলো। সত্যি মানে সে ছোট হোক বড় হোক যেমনই হোক, গিফট পেলে সত্যি একটা অন্যরকম একটা আনন্দ হয়। নিজের আমরা যত কিছুই কিনি না কেন, 1000 টাকার জিনিস কিনি কিংবা 10 টাকার জিনিস কিনি, কিন্তু অন্য কেউ যদি কিছু একটা গিফট করে সেটা মানে যত দামি হোক না কেন, সেটার একটা অনুভূতি একদমই আলাদা, ভীষণ অন্যরকম। তো এই হলো আমার গিফট। দেখো ভীষণ সুন্দর গিফট, অনেক অনেক থ্যাংক ইউ মধুকে। আর সত্যি ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে।
আর আমি তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি কেমন মানে বাচ্চাদের মতো লাফাচ্ছি গিফটটা পেয়ে। আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। আর দিভাইকে বলছিলাম একটু বসতে, দেখা যাচ্ছিলো না দিভাইকে। আর এখানে ভয়েস আবার আমাকে দিতে হলো, কারণ আমার যে ফ্যান চলছে সেটা আমার একদম মাথায় ছিল না। মানে গিফটের আনন্দে আমি ভুলেই গেছি যে আমার ফ্যানটা যে তুফানের মতো চলে, আর এই ফ্যানের সামনে আমার কথা তোমরা কিছুই শুনতে পাবে না, সেটা আমার মাথায় একদমই ছিল না। দেখতেই পাচ্ছ আমার চুলগুলো কেমন পাগলের মতো উড়ে যাচ্ছে, মানে আমার ফ্যানটা তো এতটাই হাওয়া, তাই আমি এখানে কথা বলছিলাম কিছুই বোঝা যাচ্ছিল না। তোমাদের বলছিলাম, আমি এই জায়গাটায় বলছিলাম ব্যাগটা আমি খুলতে পারছি না, মানে ব্যাগটা যে আমি খুলবো কী করে, এখানে লকটা যে কী আমার সেটা মাথায় ঢুকছিল না যে কী করে খুলব, পরে যদি আবার ভেঙে টেঙে যায়। তাই আমি মানে বেশি জোরও করছি না। তা আবির বলছে যে মা দাও আমি খুলে দিচ্ছি, আমি আবার ওকে বকা দিচ্ছিলাম যে না পরে ভেঙে টেঙে যাবে, পরে না করছিলাম। তাও ও নিয়ে ব্যাগটা খুলে দিল। যাকে বাচ্চা মানুষের বুদ্ধি আমাদের থেকে একটু বেশি, মানে এইসব ব্যাপারে। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত সুন্দর গিফটটা বলো যদি নষ্ট হয়ে যায়, তাই আমি ভয় পাচ্ছিলাম যে না মানে যে ভাঙতে হবে না। যাকে ও খুলে দিল, বেশি কিছু না, শুধু ওখানে যে বোতামটা ছিল ওটাকে একটুখানি মানে ওপর দিকে করেই মানে খোলা, বেশি কিছু না, শুধু এটা একটুখানি ওপর দিকে তুলতে হয়, তাহলেই খুলে যায়। খুব সুন্দর সিস্টেমটা। আর এখানে একটা মানে পেছে একটা স্টোন, হোয়াইট স্টোন, একদম হীরার মতো চকচক করছে। আর ভেতরে চেন আছে, মানে যাই বলো সিম্পলের মধ্যে ব্যাগটা মানে ভীষণ ভালো। আর এই ব্যাগগুলো তো মানে ক্যারি করা মানে বিয়ে বাড়িটারই কোনো পার্টি ওইসব জায়গার জন্য ক্যারি করা কিন্তু ভীষণ ভালো। কিন্তু এই সাইডে মানে নেয় না, বেশিরভাগই কিন্তু হাতে করেই নেয়। আর সেটাই তোমাদের দেখাচ্ছিলাম একটুখানি সাইডে নিয়ে ঢং করে। যাকে অ্যানিও আছে সামনেই দাঁড়ানো, কিন্তু অ্যানিকে ভিডিওতে নিলে কমেন্ট বক্সটা কেন যেন অফ হয়ে যায়, তাই অ্যানিকে আজকাল একটুখানি কম নেই। তো মধুকে থ্যাংক ইউ বলছিলাম আমি এখানে, যে আমি ভীষণ খুশি হয়েছি। চলো আমি এখানে কিন্তু ব্লগটা এন্ড করেছিলাম যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বলেছিলাম, শেষে আমি যেমন বলি। আর এখানে দেখো দিই ভাই আর আমি সেম সেম, আমি নাইটি না কুর্তি পরেছি, তারপরেও দিই ভাই আর আমি সেম সেম, এটা নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম যে বেশিরভাগই দিই ভাইয়ের আর আমার নাইটি সেম হয়ে যায়, আর আজকে নাইটি না তারপরেও সেম। চলো আসছি। ব্লগটা তো তখনই এন্ড করেছিলাম আমি, তারপর আবার ব্লগটা আমি শুরু করি। মানে আমি এখানে ম্যাচ দেখছিলাম একা একা, তাই এত রাত মানে ম্যাচটা তো অনেকটা লেট হয়ে গেছে না, এবার একা একা ম্যাচ দেখছি, আমার একদমই ভালো লাগছিল না। তাই পরে তোমাদের সঙ্গে নিয়ে নিলাম মোবাইলটা অন করে। মোবাইলটা অন থাকলে মনে হয় যে তোমরা সঙ্গে আছো, তাই মনে হচ্ছিলো যে না তোমাদের সঙ্গে নিয়েই দেখছি, একা আর নাই। আর এই জায়গাটা যেহেতু লাস্ট মানে 2 বল বাকি ছিল, তখন এই জায়গাটা মানে ভীষণ একটা এক্সাইটেড ব্যাপার। আর আমি মানে ভীষণ প্রে করছিলাম, আর টিভিতে দেখছিলাম যে যারা যারা আছে ম্যাচ দেখছে সবাই প্রে করছে, আর সবার মুখে হাত। আমি একটা জিনিস খেয়াল, আমি মুখের মধ্যে হাত দিয়ে দেখছিলাম, তো হঠাৎ দেখি সবার মুখে হাত দেওয়া, মানে ভীষণ একটা কি বলবো এই অনুভূতিটা, মানে যার সঙ্গে মানে যারা যারা ম্যাচটা দেখছিল সবারই একই ফিলিংস ছিল আমার, তাই মনে হয়। আমরা ছোটোবেলা থেকেই ম্যাচ দেখি, কারণ আমার বাবা ভীষণ মানে ক্রিকেটের পোকা, আর বাবার সঙ্গে সঙ্গে আমিও তাই ম্যাচ দেখতে ভীষণ ভালোবাসি। আমি এত হাসছিলাম একা একা ম্যাচ দেখতে দেখতে, একা একাই হাসছিলাম। একা একা মানে কি তোমাদের সঙ্গে নিয়েই হাসছিলাম, কিন্তু ছিলাম তো আমি একা বলো, তারপরেও এত হাসছিলাম। হাসতে হাসতে কথাগুলোই ঠিক করে বলতে পারছিলাম না। এখন দেখছি যে না তোমরা হয়তো বুঝবেই না কথা, তাই আমি আবার ভয়েস দিচ্ছি। ওই একই কথা বলছিলাম যে একা একা ভালো লাগে না, এত ইন্টারেস্টিং একটা ম্যাচ সঙ্গে কেউ থাকলে ভালো লাগে দেখতে। দেখো কেমন হাসছিলাম। আর একটা বলের জন্য আটকানো। চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ম্যাচটা এনজয় করলাম, লাস্টের 3 বল। ব্লগটা তো তখনই শেষ করেছিলাম, কিন্তু কি করব, একা একা ম্যাচ দেখছি, একা একা দেখতে ভালো লাগে, তবু অন্তত মোবাইলটা অন করলে মনে হয় যে না তোমরা সামনে আছো। চলো লাস্ট বল, তোমরাও দেখো।
এত হাসছিলাম আমি, হাসির জন্য কথাই বোঝা যাচ্ছিল না। দেখো কাণ্ড, তাই আবার ভয়েস ওভার দিতে হলো। যাকে তোমাদের বলছিলাম যে ওয়ার্ল্ড কাপটা আমরাই জিতে গেলাম, ভীষণ খুশি। কালকের ভিডিওতে এটা থাম্বনেল ছিল, ইউটিউব থেকে সাজেস্ট করা। কি সুন্দর লাগছে না ফটোটা? যাকে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।